পরিষ্কার কথা, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় না। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। এই যে 2000 মানুষ মারা গেছে, তার ভিতরে দ্বিতীয় শহীদ হলো ছাত্রদল নেতা ওয়াসিম। আজকে শুধুমাত্র মুগ্ধর কথা বলা হয়, আজকে আবু সাইদের কথা বলা হয়, কিন্তু সেই ওয়াসিমের কথা বলা হয় না। আমরা বলতে চাই এটিও কিন্তু একটি বৈষম্য। আজকে আমাদের সকলকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে নতুন বাংলাদেশ গঠন করতে হবে এবং সেই নতুন বাংলাদেশ গঠন করার জন্য ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। যদি প্রকৃতপক্ষে বাংলাদেশকে করতে চান, তাহলে আগামীতে অবশ্যই জাতীয় সরকার গঠন করতে হবে। আমি বক্তব্য শেষ করছি, তার আগে বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদের সরকার। এই সরকার যতক্ষণ আমাদের সাথে আছে, আমরা সরকারের সাথে আছি। সরকার যদি আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেয়, আগামী নির্বাচনে দামি, আমি, মামি এবং স্বতন্ত্র কোন নামে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেয়, বাংলাদেশের মানুষ সেটি মানবে না। আপনারা কি মানবেন? মানবেন? চট্টগ্রামের মানুষ, এই বীর চট্টলার মানুষ অত্যন্ত সাহসী। এখান থেকে আপনারা সংগ্রাম করে তুলেছিলেন। ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দরা জীবন বাজি রেখে লড়াই করেছে। যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ নতুন ভাবে আমরা গঠন করতে পারবো, আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিডিয়ার ভাইরা আছে, সংক্ষেপে দু তিনটি কথা বলতে চাই। আমার বক্তব্যের শুরুতেই এই বীর চট্টলাবাসীকে অভিনন্দন জানাই, যারা স্রোতের বিপরীতে এই চট্টগ্রামের মাটিতে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের পতাকাকে উড্ডীন করেছে। আমি ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজীবন স্মরণ করব এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের গত জুলাই বিপ্লবে নিহত ছাত্র জনতাকে। বন্ধুগণ, ছাত্র জনতা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে। কেন জীবন দিয়েছে? তাদের প্রত্যাশা কি ছিল সেটি আমরা সকলেই জানি। পরিষ্কার কথা, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় না। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। অদম্য সাহসিকতা নিয়ে একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে, যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। ভুলে গেলে চলবে না, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই। ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে। ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল, তাদের উপরে ক্রমাগত অত্যাচার, নির্যাতন, হামলা, গুলি, হত্যাযজ্ঞ, সেগুলো এই সমস্ত মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল। কাজে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত, এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোন নির্বাচন হবে না, হতে পারে না। আমাদের প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান যেমনটি বলেছিলেন, আপনারা ডক্টর ইউনূসকে যেতে দিবেন না। আমরা এই চট্টগ্রামের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক সচেতন মানুষকে বলতে চাই, রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি। কাজে আমরা অন্তত আর 2-1 বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে। আমাদের দৃঢ় বিশ্বাস, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি,
সারা বিশ্বে তার যে সম্পর্ক, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই সম্ভবত 15টি সংস্কার কমিশন করে দিয়েছে। নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা, সেই সংস্কার ব্যতীত কোন নির্বাচন হবে না। অবশ্যই সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না। পরিষ্কারভাবে সরকারকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের পারফরমেন্স বেস অটো রিনিউয়াল সময় দেব। অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। গণবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, তাদের নেতা কর্মীরা শহীদ হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, প্রত্যেকের ত্যাগের মূল্য সরকার দেবে। কিন্তু বন্ধুগণ, এই যে সুযোগ আমরা পেয়েছি, 53 বছরে একটিবার আমরা আমাদের জাতীয় জীবনে এই সুযোগ পেয়েছি। সেই সুযোগ খেলায় ফেলায় নষ্ট করা যাবে না। রাতারাতি নির্বাচন হবে, এই ব্যবস্থার পরিবর্তন হবে না। সংবিধান পরিবর্তনের দাবি আসছে, সংবিধান নির্বাচিত সরকারও পরিবর্তন করবে, অন্তর্বর্তীকালীন সরকারও পরিবর্তন করবে। নির্বাচনে এক দল কিংবা এক দলের নেতৃত্বে কোন জোট সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি, জামাত, বাম, ডান, দেশের আপামার জনসাধারণের সমর্থন আছে। কাজী এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথা বলার ভিত্তি নাই। ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে, ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই দমন-পীড়ন চালিয়েছে, সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য, ভাগ বাটোয়ারার রাজনীতি জারি রাখার জন্য কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন। বন্ধুগণ, আমরা এমপি মন্ত্রী হতে, ক্ষমতায় বসতে জীবন দেই নাই। এই গণ অধিকার পরিষদেরও 13 জন নেতা কর্মী শহীদ হয়েছে। এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি, এই যে আকাশ ভাই তায়েব, এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত হয় নাই। এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না, জানতাম না। কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য, চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি নাই, সংগ্রাম করি নাই। তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ। কাজে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ এই জাগ্রত তারুণ্য কাজ করবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোষর। এবং আমরা বলতে পারি, আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে যেন সেই সরকারকে বলতে চাই, দায় সারা কথাবার্তা বলে ছাত্র জনতার সাথে প্রহসন করবেন না। আপনারা বলেছেন 2-1টি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা কি আঙ্গুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলতে হবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নাম যারাই মুখে নিবে তাদেরকে প্রতিহত করতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাৎসিরা নিষিদ্ধ হয়েছিল, ইটালিতে মুসোলিনির পার্টি নিষিদ্ধ হয়েছিল, ইউরোপের অন্যান্য অনেক দেশেই নজির রয়েছে গণহত্যা এবং কর্তৃত্ববাদী শাসনের কারণে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। কাজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না রাখার বিধানকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আপনাদেরকে এই চট্টগ্রাম থেকেই প্রোগ্রামের ডাক দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। অপরাপর রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রথম প্রোগ্রাম এই চট্টগ্রাম থেকে আপনারা ডাকবেন। সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পড়বে এবং আমরা ঢাকায় গণজাগরণ মঞ্চ হয়েছিল পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক স্বার্থে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র স্থান দেব না। অবশ্যই আমরা রিফর্ম এবং রিকনসিলিয়েশন চাই। আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ, শান্তি এবং সম্প্রীতি সহনশীলতার পরিবেশ আমরা বিনির্মাণ করতে চাই। তার মানে এই নয় আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়ে আছে তাদের সাথে হ্যান্ডশেক করব। এত তাড়াতাড়ি এই যে নির্মম নিষ্ঠুরতা চোখের সামনে ভেসে আসছে, রাতে ঘুমাতে দেয় না, ট্রমাটাইজ হয়ে যায়, এই স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারবো না। কাজেই সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনয়ের সাথে হাত জোড়ে আহ্বান জানাবো, যার যার রাজনীতি করুন, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। ভুলে যাবেন না 15-16 বছর ধরে রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছিল, হালে পানি পায় নাই। কয়েকটা ককটেলেই সমাবেশ পণ্ড আর গুলির মুখে দাঁড়িয়ে সুসংগঠিত প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে আবু সাইদ মুগ্ধ আসিমরা জীবন দিয়েছে। তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না। এবং গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের সাথে জোট করে নাই, এখন পর্যন্ত জোটের কোনো সিদ্ধান্ত নাই। সুবিধাবাদী রাজনীতির বিপরীতে গণমুখী রাজনীতি দাঁড় করাতে গণ অধিকার পরিষদ কাজ করবে। গণ অধিকার পরিষদের গণমুখী রাজনীতি সকলের জন্য স্বাস্থ্য সেবা, রাষ্ট্রীয় খরচে চিকিৎসার ব্যবস্থা করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবেতনিক করা, কৃষিতে দেশকে স্বনির্ভর করা, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রাম মহানগরীকে ঘিরে নতুন নতুন অনেক পরিকল্পনা এই তরুণরা বাংলাদেশকে ঢেলে সাজাতে গ্রহণ করবে। তাই চট্টগ্রামবাসীর প্রতি আমাদের এই তরুণ নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলছি, আপনারা এই পুরানো জঞ্জাল পরিষ্কার করতে তরুণদেরকে সামনে নিয়ে পথ চলুন। আপনারা ভুল পথে হাঁটবেন না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হাত বদল হয়েছে, ব্যক্তির বদল হয়েছে, সিস্টেমের বদল হয় নাই। সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবে গণ অধিকার পরিষদ। সেই সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেম বিনির্মাণের জন্য লড়াই করবে ছাত্র জনতা। ছাত্র জনতার সাথে থাকবে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করবেন, নেতা হওয়ার চেষ্টা করবেন না, কর্মী হওয়ার চেষ্টা করবেন।
জনগণের ভাই বন্ধু হওয়ার চেষ্টা করবেন। আপনারা জনগণের কাছে ছুটে যাবেন, জনগণের কাছে ছুটে যাবেন। জনগণ আপনাদেরকে শ্রদ্ধার আসনে বসাবে। নিজেদের মধ্যে সেই চরিত্র ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে। সেটা আজান পড়ে গেছে, অসময়ে চলে আসছি। বক্তব্যের সিরিয়াল। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।